আজ আপনার সাথে দুইটা রান্না বান্নার সাথে আমার গার্ডেন প্লাস আমার বড় বোনের গার্ডেনর ছোট এক সাইট আপনার সাথে আমি শেয়ার করবো, যেগুলার মাঝে কিছু বাংলাদেশি সবজি আমরা রোপণ করছিলাম। তো এই দুইও গার্ডেনর পাতা সাতা দিয়া দুইটা রান্না বান্না আপনার সাথে শেয়ার করবো। আমার আম্মার রান্নাটা আপনার সাথে আমি শেয়ার করছিলাম লাস্ট কয়টা রেসিপি, তো অনেক বালা পাইছেন। তো আজও বরাবরের মতন আমার আম্মার হাতের রান্না আপনার সাথে শেয়ার করবো। সো আমার বড় বোনের গার্ডেনও কিছু কিছু বাংলাদেশি সবজি আমার বোনই, আমার আম্মায়, আমার দুলাভাইয়ে রোপণ করছিলাম। তো ওগুলা আপনার সাথে শেয়ার করবো। আসলে বেশি দারিং কোনটা লাগানি হয়েছে না, আর ওই তো বরাবরের মধ্যে একটা কথা যে সবাই আগে দুনিয়ার আগে আইয় আমরা টাউনও ঠান্ডা ঠান্ডা লাগে, গাছও হয় কদু দু দরে দই দইরা আসলে বড় হইবার সময় ঠান্ডাই হয়, আর বাদে আর এগুলা বড় হইতে পারে না। তো আমার দুলাভাইয়ের গার্ডেনটা দেখাইতে দেখাইতে আসলে অনেক বড়ই যা করি আমি স্কিপ করে লাইছি, আমি কাটি লাইছি, কাটিয়ে আপনার সাথে ছোটো একটা অংশ শেয়ার করছি। আশা করি ভালো লাগছে আপনারা কাছে। আর আমার আম্মার কয়টা রেসিপি শেয়ার করছিলাম, সবাই অনেক কমেন্ট পাইয়া আমি এত এত খুশি। আর সবগুলা কমেন্ট আমার আম্মারে আমি ফরি ফরি শোনাইছি, আমার আম্মা অনেক খুশি হয়েছেন। আর আরও একটা ওই যে আপেলের যে পিকল বানাইছিলাম কইছিলাম আমার আম্মার সিক্রেট রেসিপি, এই পিকলটা এত এত মজা হয়েছে। নেক্সট ব্লগে দেখবা আরো পিকল দিমু, আরো পুরা ডিটেলস আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পুরা ভিডিওটা দেখতে থাকুন। এখন আমার গার্ডেনের ডাটা শাক তুললাম, বিসমিল্লাহ। ইকসার মাঝে ফুল আছে, আর বড়ই তো নাই। কুইরা খাইরা দিলে কিবা ভালো হইল নি সুন্দর মাশাআল্লাহ। ইকসার তাই নি তিন গেছার ডুগি দি আজকে একটা ছোট মোটো তরকারি রান্ধিয়া দিব আমার আম্মারে। সুন্দর হইয়া উঠে নেনি রোদ ফাইতো এগুন যে বড় বড় হইল নে ডুগি। আমার আম্মায় ডুগি বাসৌকা, আমি গা মাছ ফ্রিজার তাকি গিয়ে লইয়াই। আর লাস্ট ব্লগে একটা কমেন্ট আমি ফাইলিছি কি আপনারা কাছ থাকি যে এই যে নিম পাতার গাছ দেখরা, এই নিম পাতার গাছ আমি সেল করমুনি ও আমি কই থেকে আনছি। এগু বাংলাদেশ থেকে আইছে, আর এগু আমার ও দেশই বড় হইছে গাছ। আর এটা আমার হাজবেন্ডের গিফট করছেন তানোর কাজিন বাইয়ে, আর আমি একটা সেল করতাম না সরি আছে। আজকে রান্না করমু দেখলা তো কিতা কিতা লাউ পাতা গার্ডেনের ডুগি দিয়ে রান্না করমু। পাতা আর ডুগি তো দেখলা আপনারা বানাই নিয়ে রেডি হয়ে গেছে। এখন মশলাগুলা রেডি করে নিলাম। এই যে ধোকা পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ এগুলা হইছে ডুগি দিয়ে রান্না করতাম, আর এগুলা হইছে শাকর লাগি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ একটু দোয়া লাগে নাইলে কিন্তু মজা লাগে না। আর এই যে ধোকা সিমর বিচি উড়ির বিচি, তো উড়ির বিচি দিয়া শাক রান্না করমু। আর ডাটা যেহেতু বাখরছইন ডুগি যে একটা বাখরছইন, এটা দিয়া কই মাছ দিয়ে আমার আম্মায় খাইতা চাইরা। তো কই মাছ আমি ফ্রাই কইরা নিতাম, তো ফ্রাই কইরা নিয়া তারপরে এই যে ধোকা বানাই নিয়া তিন গেছার ডুগি আমার গার্ডেনের ওলান হয়েছে এতটুকু হয়েছে, তো ওখান দিয়ে রান্না করবো। আর এই যে দেখো লাউ শাক বানাইয়া দিলাইছেন আমার আম্মা। এখন রেডি করিলাই, সবটা রেডি করে লাইছি। এখন কুকিং করার টাইম। তো এটার মাঝে মাছ ফ্রাই করবো, আর এটার মাঝে মাছের তরকারি রান্নবো। তেল বেশি গরম করার আগে মাছ দিলাম। এদিকে গরম হয়েছে নি দেখি, গরম হয়েছে। এখন আমার আম্মায় বাগার দিরা ডুগির তরকারি রান্না করা কই মাছ দিয়ে, আর আমি এদিকে তো বিয়ানো লাগি বইছি। মরিচ দো
আম্মা ও আম্মা লবণ দিলাইতাম নি লবণ দিলাইতাম এখন লবণ দিলে আমার আম্মায় ওইসে এটা পাতলা পাতলা থাকবো না নি সেটা একটু দিবাই না নি ওকে আমরা মা মেয়ে মিলে রান্না করো পেঁয়াজ হয়ে গেছে এখন ধনিয়া পাউডার দিচ্ছেন 1/2 টিস্পুন শুকনা মরিচ আর হলদি পাউডার এখন দিলে বানি মশলা কষানোর লগিও দিলে এটা ডুবি পাতা চারটা দিতাম মশলা ডুগির পাতা আসলে আমরা ওয়েদারটা একবারে খারাপ আজকে তো বাক্কা ঠান্ডা লাগে মেঘে আর মেঘলগে ঠান্ডা তোরা জল দিস আচ্ছা এখন মাছ দিলে সুন্দর করে ফ্রাই করছি গার্ডেনও বইয়া লাউ শাক বাইসা নিছি হয়ে গেছে বড় বড় কইরা বাইসা নিছি পরে দইয়া আর একবারে সুন্দর কইরা ফলিয়া নিমু আশা করি ভালো লাগবো আপনার কাছে এখন এই পানের মাঝে শাক বইবা আমি আগুন আগুন তেল রেডি হইয়া দিলাই খালি বাগারটা দিতা একটা মাঝে বইবা আমি দিয়ে একটা আমি দিয়ে দিতাম এখন গুইরা দিলাইছি লবণ দেওয়ার পরে আজকের এক প্যাকেট পুরির বিসি সিমর বিসি যেটা আমি সপ্তাহে কিনে আনছি দোকা দুধল্লা খানি খালি দই লই খালি দুধল্লা খানি বার হয় আর তো স্মেল সো এখন আমি মনে হয় গনলে এখন 20-25 বার দইছি দইয়া আমি এখন আবারও পানি দিয়া উতরাইয়া নিলাম প্রপার কুক করিলাই মখানোর মাঝে তারপরে আমি তেলের মাঝে দিব নাইলে এটা তাকি লাগে তখন খাওয়া যাইতো না ওলান অবস্থা মাছ কারি হয়ে গেছে সাগর হাফ হয়ে কুক হয়ে গেছে সাগর রেসিপিটা এখন শাগলা মাইয়া এই কারণের মাঝে আবারও দিলাইছি বয়াই লাইছি এখন তেল দইব আগুনটা কমলে আর এটার দই লাই আমরা নিয়ে ওই তো নিয়ে আচ্ছা আরো ওকে তেল দিলাইছেন এখন আমি ওটা 3টা দিলাম শুকনা মরিচ একটু জাল জাল হইলে তো মজা লাগে আর ওগুন যে সময় কুক হয়ে যাইব এখন তাহলে একটু বাইনা দিলাই না শুকনা মরিচ কুক হয়ে গেছে এখন এগুলো লামাই নিলাম রসুন আমার আম্মার জিরার আমি নাড়াচাড়া করলাম সেটাও দিল সাইডে দিই কাঁচামরিচ পেঁয়াজ রসুন হালকা হলদি পাউডার দিরা
হালকা মিনছে তোরা আম্মা এখন সেটা করি আমি ও বিসিরে দইয়া ও দিলাই ফ্রাই হয়ে যায় তোরা সো একটু স্মেল যায় গে কাঁচা মরিচটা করে দিয়ে দিতে আগুন লগে মিশিয়ে দিই বিসি দিয়া আর এখন ভালো করে নাড়াচাড়া রসুন কম হয়েছে নি আম্মা এনে একটা আর আধা খান রসুন দিছি দিলাই তাই নি শেষ করে লাইছি এখন দেখাইলাম তরকারিটা খিলান হয়েছে এই যে দেখোকা কই মাছের তরকারি ডাটা দিয়া এত সুন্দর একটা কালার হয়েছে দেখানি আর কালারটা গ্রিন রয়েছে একদম সুন্দর তখন খাওয়া দাওয়া করিলাম আর এগুলো রান্না বান্না করার ফাঁকে দিয়ে আমি কিন্তু গরুর অনেক কাজ করে লিছি হেরান হয়ে গেছি ঘর মারিয়া তো খাওয়া দাওয়াটা আর শেয়ার রান্না কিলান হয়েছে রেসিপিগুলো আমার আম্মার হাতের অবশ্যই কমেন্ট করে জানাইবা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ